গতকাল ২৬শে জানুয়ারি যেরম ভালোভাবে গেল এখানে, আজও তার রেশটা চলছে। এখনো এদিক থেকে ওদিক থেকে বর্ডারের গানগুলো ভেসে আসছে। তো বর্ডারের গানগুলো শুনতে শুনতে এমন কিছু কথা মনে পড়লো যেটা লিখে হয়তো বোঝানো যাবে না, তাই এই ভিডিওটা করছি। তখন 2003-এ আমরা দামান থেকে পঞ্চকুলা শিফট করে যাই। তো পঞ্চকুলা একেবারেই নতুন শহর, কোথায় দামান আর কোথায় পঞ্চকুলা। একেবারে খোলা খোলা রাস্তা, খোলা ঘরবাড়ি, আমাদের জন্য সেটা সম্পূর্ণ নতুন ছিল। তো তখন ছেলেকে ভর্তি করা হলো সেন্ট জেভিয়ার্সে সিনিয়র কেজিতে। কাউকেই তেমনভাবে চিনি না। তো কিভাবে কিভাবে রেখা বৌদির সঙ্গে খুব ভালো আলাপ হয়েছিল। যারা পঞ্চকুলায় থাকে তারা জানে রেখা বৌদি কে এবং রেখা বৌদি কেন বিখ্যাত বা প্রসিদ্ধ, তারা সবাই জানে। তো একদিন আমার শ্রীমান এসে বলল যে আমরা কি বাঙালি? হ্যাঁ বাঙালি। কেন হঠাৎ এই প্রশ্ন? না, অনুপম টিচার বলেছে আমাকে একটা গান শিখে যেতে হবে, অল্প 2 লাইনস। বললাম কি সেটা? সন্দেশে আতে হ্যাঁ। বললাম আচ্ছা ঠিক আছে। 2004-এর কথা, তখন 3 কি 4, মানে ও তখনও 1-এর এতে ঢোকেনি আর কি। তো বললাম ঠিক আছে, তো আমি শেখাতে শুরু করলাম। এবারে সন্দেশে আতে হ্যাঁ, তো হিন্দি তো বলতে পারতো, তাই অসুবিধে হয়নি। এবারে কিন্তু তাও কোথাও যেন ও মনে হচ্ছিল যে আমি যতটা শিখিয়েছি সেটা ভালোভাবে হয়নি। তো সেই জন্য আমি তখন বৌদিকে ফোন করলাম যে বৌদি এরকম এরকম ওদের করতে হবে, কি করি? বলে ঠিক আছে নিয়ে চলে আয়। আমি গেছি। এবারে ও গাইছে সন্দেশে আতে হ্যাঁ हमें तड़पाते हैं तो चिट्ठी आती है तो पूछे जाते हैं कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये घर सोना सोना है। এই যে শোনা জায়গাটা, বৌদি বলল না এরকম তো না, অরিজিনালে তো সোনু নিগম এরকম গায়নি, এই জায়গাটা হবে সোনা হে।